পার্সেন্ট ওষুধ এখন মানুষের কাজ করে না, কিন্তু আমরা তো খাচ্ছি। একটু জ্বর এলে আমাদের ডাক্তারি যে ভাই নাপা দেবো, নাপা এক্সট্রা দেন, নাপা এক্সট্রা দেন। গ্যাস্ট্রিক হলে বিভিন্ন ওষুধের কথা বলি, অথচ গ্যাস্ট্রিকের সময় আমরা একসময় শুধু 8 ইয়া খেতাম, ওষুধ খেতাম গ্যাস্ট্রিকের। এখন 10 টাকা 15 টাকা খাইলেও কাজ হয় না। তো মূল মেসেজটা হলো যে আমরা শুরু করার উদ্দেশ্য হলো যে আমরা প্রাকৃতিক ভাবে যাতে সুস্থ থাকতে পারি। আপনার ইসলামী একটা বিষয় আছে, আমাদের শরীরে যে অঙ্গগুলো যেভাবে গঠন করা হয়েছে, আমরা যদি পরিপূর্ণ খাবারটা সঠিক মাত্রায় সঠিকভাবে খাইতে পারি, যদি আমরা 1000 বছর বাঁচতাম তাও আমাদের মরণের রোগ হওয়ার কথা না। 1000 বছর বাঁচতেও আমাদের এই বড় ধরনের রোগ হওয়ার কথা না। কিন্তু এখন 25 বছরের পোলারা স্ট্রোক করে মরে যায়, 30 বছরের বাচ্চারা স্ট্রোক করে মরে যায়। অন্য রোগের কথা বাদ দিয়ে দিলাম, ঘরে ঘরে গ্যাস্ট্রিক তো প্রত্যেক ঘরে ঘরে, ডায়াবেটিস তো প্রায় 70% করে, এরকম চলতেই আসতে পারে। তো এখান থেকে বের হওয়ার একটা ফর্মুলা, এটা আমরা অনেক আগে থেকে, আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে মানে এরকম ছোটবেলা থেকে খুব অ্যালোপ্যাথি অতিরিক্ত অ্যাভয়েড করার চেষ্টা করতাম। সেখান থেকে যে এরকম সুস্থ থাকা যায়, কি নিয়ে কি করা যায়, এগুলো নিয়ে খুব করতাম। নেটে দেখতাম, বিভিন্ন দেখে আমি বের করছিলাম, দেখছিলাম যে এক্সিলেন্ট ওয়ান একটা কোম্পানি, যার প্রোডাক্টের মাধ্যমে আপনার আল্লাহ রহমত ওই প্রোডাক্ট করছিলাম। ওই যে গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, হার্টের সমস্যা, বিভিন্ন কসমেটিক আইটেম আছে, যার মাধ্যমে প্রাকৃতিক খাবার এবং কসমেটিকের মাধ্যমে মানুষ ভালো থাকতে পারে। এটা মানুষ সুস্থ থাকলে ভালো ইবাদত করতে পারবে, ভালো খাওয়া খাইতে পারবে, তার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারবে। এটা কথা আছে যে একজন পরিবারের কর্তা যদি হয় রোগী, বাকি সবাই হয় ভুক্তভোগী। একজন অসুস্থ হলো, তার হাসপাতাল দৌড়াতে গোষ্ঠী সুদ্ধা দৌড়াদৌড়ি করা লাগে। ঢাকা একজন রোগী করে আছে, ঢাকা থেকে কেউ কাজ বাদ দিয়ে আসে, দেশে থেকে যায়, এখান থেকে ওখানে যায়, বিভিন্ন অবস্থা। তো আমরা যদি রোগ থেকে সেভ হয়ে থাকতে পারি, বাকিটা অ্যাক্সিডেন্টলি তো আছে, এটা আলাদা হিসাব। কিন্তু আমি বেশি খাই, আর গ্যাস্ট্রিক মানে এটার জন্য কে দেয়? আমি নিজে দেয়। আমি সয়াবিন তেল খাইতে সবাই না করে, এখন নাম দেয় সয়াবিন তেল। সয়াবিন তেল খাই আমার পেট যদি আমি কোলেস্ট্রল বাড়ায় ফেলাম, এটার জন্য কে দেয়? আমি দেই। যাতে এই প্রবলেমগুলো থেকে আমরা আস্তে 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 বেরিয়ে আসতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করা। এক্সিলেন্ট ওয়াল বাংলাদেশের একটা পণ্য, এই পণ্য নিয়ে কাজ শুরু করছি। তো তারই ধারাবাহিকতা এক্সিলেন্ট ওয়ালের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। এরপরে এই কাজ করতে করতে একটা পর্যায়ে যে আমাদের হলো যে বর্তমানে ঢাকা সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে হোমিওপ্যাথি একজন ডাক্তার থাকতে হবে, যাদের হলো BSS একটা আছে, MS সরি, অর্থাৎ ব্যাচেলর অফ অনার্স হোমিওপ্যাথি মেডিসিন এন্ড সার্জারি, অর্থাৎ MBBS কোর্স করা যখন ডাক্তার থাকে অ্যালোপ্যাথিতে, হোমিওপ্যাথির উপরে যাতে ওই লেভেলের একজন ডাক্তার প্রত্যেকটা হাসপাতালে থাকবে সরকারের সিদ্ধান্ত। কেন? এই যে 80% থেকে 90% রেজিস্ট্রেশন হয়েছে, এটা একদিনের ফসল না ভাই, এটা অনেক দিন রিসার্চ করতে 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 এই জায়গাটা আসছে। সরকার এই জায়গায় পণ্যপাত হয়েছে, হওয়ার পর যখন দেখছে যে না, শুধু অ্যালোপ্যাথিতে সমস্যা আস্তে 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 বাড়তেছে, এখন এই 80 থেকে 90% ওষুধ নতুন করে আবার মানুষের শরীরের সাথে জিঙ্ক নিয়ে তৈরি করে এগুলো মানুষের শরীরে পুশ করতে হবে। তো এখান থেকে ফিরে আসতে হলে হোমিওপ্যাথি যেতে হবে, অথবা বিভিন্ন মাধ্যম থেকে যাতে মানুষ ফিরে আসতে পারে। এখন আমাদেরও একটা খুব চাইছিলাম, বিদায় হয়তো আল্লাহ পাক দিচ্ছে, ডাক্তার সাহেব সামনে আসছে, বিদায় না, যেটা হলো আমাদের এখানে প্রতি শনিবার আমাদের ডাক্তার সাহেব বসে, ডক্টর আজিজুল ইসলাম, উনি এই কোর্স কমপ্লিট করা BSMS কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং আরো অনেকে নিয়ে প্রায় 4-5 মাস ধরে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ ভালো, আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট পাচ্ছি। এটাও একটা অর্গানিকের ভিতরে চলে আসে। হোমিওপ্যাথি আমরা অনেকেই জানি, এটা সবাই জানে যে এটা ভিতর থেকে নির্মূল হয়ে রোগটা থেকে ক্লিয়ার হয়ে আসে। তো এখানে আছে হোমিও ডাক্তার। এর পাশাপাশি আমরা এই আস্তে আস্তে আমাদের শরীরে রোগের প্রতিরোধ অনেক কমে গেছে, রোগের মাত্রা বেড়ে গেছে, শরীরে বিষ, ব্যথা, চাবানে বিভিন্ন রকম রোগ আসে। হোমিওপ্যাথির পাশে আমরা একটা ট্রিটমেন্ট দিয়ে থাকি, ডাক্তার সাহেব ট্রিটমেন্ট লেখে, এটা হলো আপনার ইয়াতে ইন্ডিয়া থেকে একটা ক্যাপসুল আছে বা একটা প্রোডাক্ট আছে, ওদেরও আপনার এই প্রোডাক্টগুলো অর্গানিক টাইপের, মানে রাসায়নিক কেমিক্যাল ছাড়া, যে প্রোডাক্টটা আমাদের শরীরের জন্য আস্তে আস্তে উপকারী করবে, কোনো ক্ষতি করার কোনো সম্ভাবনা নাই, এরকম একটা প্রোডাক্ট আছে। আরো কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, যেখানে আমরা এখন যারা আমরা আছি, আমরা আসলে এখানে আমরা সুস্থতা নিয়ে কাজ করবো, পাশাপাশি আমরা সুস্থ থাকবো, এই দুটো বিষয় নিয়ে যেহেতু কথাবার্তা হলো, আমরা ওই বিষয়ে বিস্তৃত আলোচনা দিয়ে চলে যাব।
বাকি কথাগুলো ডাক্তার সব নিজেই বলবে। তো মূল মেসেজটা হলো আমাদের এই যে 75% লোক আমরা সুস্থ অসুস্থতার মাঝে মাঝে আছি, যারা কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খায়, কেউ ডায়াবেটিস ওষুধ খায়, এই ওষুধ থেকে যাতে বের হয়ে আসতে পারে, এই 75% লোক নিয়ে আমাদের মূল ফোকাসটা, আমাদের কাজটা। এই 75